আপনি রমাদান কেমনে কাটাবেন, কিভাবে কাটাবেন, এটা এখন থেকে প্ল্যান করেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার অনেকেই 70 বছর বয়স হয়ে গিয়েছে, 60 বছর বয়স হয়েছে, কোরআন তেলাওয়াত করতে পারেন না, আজকে একটা প্ল্যান করেন যে আমি শিখবো, চেষ্টা করব। যাদের জমি জায়গা তারা এটা খুব ভালো জানেন যে একটা যদি আপনার নামে চিঠি আসে, আপনার জমির মামলা চলছে, রায়ের জন্য দুই পক্ষ দুইটা চিঠি পায়, এটা আপনার পক্ষের রায় না বিপক্ষের রায়। হাইকোর্ট থেকে যদি আপনার একটা চিঠি আসে ইংলিশে, আপনি ব্যস্ত হয়ে পড়বেন যে এখানে এটার সারমর্মটা কি, এখানে কি লিখেছে। রাত 12টার সময় চিঠি আসলে আপনি দৌড়াবেন, ইংলিশকে ভালো জানে। রাত 12টার সময় যদি এক চাচাকে ডাকবেন, চাচা ওঠেন, এটা আমাকে একটু বুঝায় দেখ, সে করবেন সকালে আসে, না ব্যস্ত হয়ে পড়েছি, আমার জমির নামে মামলা আছে, একটা চিঠি এসেছে, এটা আমার একটা বুঝতে হবে এখানে কি বলেছে। তো আল্লাহ দরবার থেকে তো একটা চিঠি এসেছে, বুকে হাত দিয়ে বলেন তো এটা শেখার জন্য কে ব্যস্ত হয়ে পড়েছে, বা কে এত ব্যস্ত? কেউ না। ম্যাক্সিমাম কিছু লোক বাদ দিয়ে সবাই সব দিকে বিজি ম্যান, কিন্তু কোরআনের ক্ষেত্রে ন্যূনতম ব্যস্ততা আমাদের নাই। যেহেতু আবারও সুযোগ এসেছে, অনেকে দেখেন গত রমাদানে অনেকেই রমাদান পালন করেছে, তারাবি পড়েছে, আপনার নামাজ পড়েছে, অনেকে আমাদের মাঝখান থেকে চলে গেছে। রমাদান মাস মানে হচ্ছে জান্নাতের মাস, বলেন সুবহানাল্লাহ। রমাদান মাস হচ্ছে যে আপনার জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করে দেবে, জান্নাতের 8টি দরজা আল্লাহ ওপেন করে দিবে, বলেন সুবহানাল্লাহ। রমাদান মাস আসা মানে যতগুলো কবরের আযাব আছে সব আযাব বন্ধ। রমাদান মাসে সব কবরগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য এখন প্ল্যান করেন।